أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم محترم मुअज़्ज़ज़ हाज़िरीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আলিশান দরবারে অশেষ শুকরিয়া। পবিত্র জিলকদ মাসের শেষ জুমাবার দিন, আগামীকাল থেকে পবিত্র জিলহজ শরীফ শুরু হবে। হজকে সামনে রেখে আমরা আল্লাহর ঘর মসজিদে আসবার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সুযোগ পেয়েছি আল্লাহর তরফ থেকে উচ্চ আওয়াজে মুনিবের শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। আল্লাহ পাকের প্রশংসা তারিফ করলাম। গত জুমায় আপনাদের সামনে আমি হজের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মদিনাতুল মুনাওয়ারার রওজা আকদস মোবারক জিয়ারতের উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার সহজ সরল বাংলা অনুবাদ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, যদি তারা নিজেদের নফসের উপরে জুলুম করে বসে, নিজেদের নফসের উপরে তারা জুলুম করে বসে, অতঃপর তারা যদি আপনি নবীর দরবারে আসে এবং তারা যদি আপনি নবীর দরবারে বসে আমি আল্লাহর কাছে মাফ চায়, আপনি নবীও যদি তাদের হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে অবশ্যই তারা আমি আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়ালু হিসেবে পাবে। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াতে কারিমার সহজ সরল বাংলা অনুবাদ। এই আয়াতে কারিমার আলোকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারতের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আমি প্রায় সময় বলে থাকি আপনাদেরকে যে কোনো আলেমের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব বা শত্রুতা নাই, কিন্তু ঈমান ইসলাম আকীদার ক্ষেত্রে আমরা অত্যন্ত কঠোর। আমি গত 2-3 জুমা আগে শায়েখ আহমদুল্লাহ সাহেবের ব্যাপারে অনেক কড়া কথা বলেছি। আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা যতই বলি না কেন ওনারা কোনোই সংশোধন হচ্ছেন না। হজের প্রশিক্ষণের একটা অনুষ্ঠানের মধ্যে তিনি বক্তব্য দিচ্ছেন, আহমদুল্লাহ সাহেব, হজের প্রশিক্ষণের অনুষ্ঠান। সেখানে তিনি বলছেন যে মক্কাতুল মুকাররমায় দোয়া কবুলের বিশেষ অনেক জায়গা আছে, মদিনা শরীফে এরকম কোনো জায়গা নাই। এখন একজন আলেমের সুরত ধরে আল্লাহর বাড়ির মেহমানদেরকে প্রশিক্ষণের নামে ডেকে নিয়ে গিয়ে কিভাবে এদেরকে বেঈমান বানানো হচ্ছে। ডেকে নিচ্ছেন আল্লাহর বাড়ির মেহমানদেরকে হজ প্রশিক্ষণ দিবেন বলে। সাইনবোর্ডটা কত সুন্দর, হজের প্রশিক্ষণ, লেভেলটা কত সুন্দর, বাহির দিয়া মধুর লেভেল, ভেতরে হচ্ছে বিষ। লেবেল লাগানো হচ্ছে মধুর, ভেতরে বিষ খাওয়ানো হচ্ছে মানুষদেরকে। এখন হজ প্রশিক্ষণ কত লুক্রেটিভ, কত আকর্ষণীয় একটা প্রোগ্রাম, হজের প্রশিক্ষণ। সেখানে বলা হচ্ছে মক্কাতুল মুকাররমায় দোয়া কবুলের অনেক জায়গা আছে, মদিনা শরীফে এরকম দোয়া কবুলের কোনো জায়গা নেই। তো আপনি এত বড় স্কলার, আপনি ইসলামের সব বিষয়ে আপনি বক্তব্য দেন, আপনি সূরা নিসার 64 নম্বর আয়াত পড়েন নাই? আমি অনুরোধ করব আপনাকে কোরআন শরীফের গ্রহণযোগ্য যে সমস্ত তাফসির আছে
সে তাফসিরের কোনো একটা কিতাব খুলে সূরা আলে ইমরান, সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমাটা আপনি পড়ুন। যদি আপনার অন্তরে হেদায়েতের নূর আল্লাহ দিয়ে থাকেন, ইনশাআল্লাহ আপনি হেদায়েত পাবেন। আর যদি ফি কুলুবিহিম মারাদুন হয়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম হয়, তাহলে সংশোধন হবে না। আল্লাহ যদি অন্তরে মুনাফিকির সিল মেরে দেন, তাহলে আমাদের এই ওয়াজে কোনো কাজ হবে না। এজন্য আমি বলবো যে আপনি সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমা পড়ুন। হাদিস শরীফ তো অনেক পড়ে যাব আমরা, উলামায়ে কেরাম বুজুর্গদের আমলের মধ্যে আমরা পড়ে যাব। আমরা আগে কোরআন শরীফ থেকে দেখি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার একজন বান্দা যখন কবিরা গুনাহ করে ফেলে, ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম রব্বানা যালামনা আসেনি, এখানে ইজ যালামু আনফুসাহুম এর অর্থ হচ্ছে যখন আল্লাহর কোনো বান্দা কবিরা গুনাহ করে ফেলে। কোন গুনাহ? কবিরা গুনাহ করে ফেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কবিরা গুনাহ তো আমরা জানি, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, যদি আমরা তওবার মতো তওবা করতে পারি। এই আয়াতে আমি বারবার রিপিট করছি, সূরা নিসা 64 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবার জন্য 3টা শর্ত দিয়েছেন। কয়টা? তওবা কবুল হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে শর্ত হচ্ছে 3টা। 1 নাম্বার শর্ত হচ্ছে জাউকা, এর অর্থ হচ্ছে তারা যদি গুনাহ নিয়ে আপনি নবীর দরবারে হাজির হয়ে যায়। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার শর্ত কি? নবীর দরবারে যাওয়া। 1 নাম্বার শর্ত কি? তো কোন মোল্লা যদি বলে জিয়ারত হজের কোনো অংশ না, বলে কি বলে না? বলে নবীর রওজা শরীফ জিয়ারত হজের কোনো অংশ না। আমরা বলি রওজা শরীফ হজের অংশ না, কিন্তু রওজা শরীফ ইমানের অংশ, কোরআনের নির্দেশ রওজা শরীফে যাওয়া। রওজা শরীফ জিয়ারত করা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এবং সেখানে যেতে আল্লাহ আদেশ করতেছেন জাউকা। গুনাহ নিয়ে প্রথম শর্ত হচ্ছে গুনাহ নিয়ে তারা যদি আপনি নবীর দরবারে হাজির হয়ে যায়। তওবা কবুলের শর্ত 3টের মধ্যে এটা 1 নাম্বার। 2 নাম্বার শর্ত হচ্ছে ফাস্তাগফারুল্লাহ। দ্বিতীয় শর্ত হচ্ছে খালি গেলে হবে না, নবীজির রওজা শরীফকে সামনে রেখে, নবীকে সাক্ষী করে, নবীর রওজা শরীফে বসে আল্লাহর দরবারে তওবা করা। আল্লাহর দরবারে কি করা? তওবা করা। ফাস্তাগফারুল্লাহ, ইস্তিগফার করা। কোথায় বসে? রওজা শরীফে বসে। এটা দ্বিতীয় শর্ত। 3 নাম্বার শর্ত হচ্ছে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। তোমার পক্ষ হয়ে রসুল যদি আল্লাহর দরবারে সুপারিশ করেন। সুবহানাল্লাহ পড়েন না? তাহলে তৃতীয় শর্ত হচ্ছে আপনি রসুলের দরবারে হাজিরি দিয়েছেন, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হচ্ছে আপনি রসুলের দরবারে বসে আল্লাহর কাছে মাফ চেয়েছেন। 3 নাম্বার শর্ত হচ্ছে, দরজাটা লাগিয়ে দেন বাবা। 3 নাম্বার শর্ত হচ্ছে রসুলের দরবারে আপনি গিয়েছেন, রসুলের দরবারে বসে তওবা করেছেন। আর 3 নাম্বার শর্ত হচ্ছে রসুলও আপনার জন্য আল্লাহর কাছে মাফ চেয়েছেন। এই 3 শর্ত যখন একসাথে পাওয়া যাবে, আল্লাহ পাক বলতেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, অবশ্যই অবশ্যই হে আমার বান্দারা, তোমরা আমাকে তওবা কবুলকারী দয়ালু হিসেবে পাবে। তাহলে শর্ত কয়টা? কয়টা বলেন? 1 নাম্বার শর্ত হচ্ছে গুনাহ করে নবীর দরবারে হাজিরি দেওয়া। 2 নাম্বার শর্ত হচ্ছে নবীর দরবারে বসে গুনার মাফ চাওয়া। 3 নাম্বার শর্ত হচ্ছে নবীও আপনার জন্য মাফ চাইবেন। 3 নাম্বার শর্তের দ্বারা কি প্রমাণ হয়? নবী রওজা শরীফে মরা নাকি জিন্দা? রসুল আপনার হয়ে রওজা শরীফ থেকে আল্লাহর কাছে আপনার জন্য মাফ চাইবেন। তাহলে কি বোঝা যায়? রসুল রওজা শরীফে মরা না জিন্দা? জিন্দা না হলে রসুল আপনার জন্য মাফ চাইবেন কিভাবে? তো
রসুল যে রওজা শরীফে সশরীরে জিন্দা, তার দলিল কোরআন শরীফ। রসুল সশরীরে রওজা শরীফে কি জিন্দা। এই জন্য কবি বলেছেন, আমাদের কোরআন শরীফের সূরা আহজাবের আরেকটা আয়াতের মধ্যে এসেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী ঈমানদারের জানের চাইতেও আরো নিকটে, আর নবীর বিবিগণ হচ্ছেন উম্মতের মা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি জানি না সময় দিয়ে আমি পারবো কিনা। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আহলে বাইত যারা, ওনাদের বিশেষ মর্যাদা আছে। রসুলের আহলে বাইত কোরআন শরীফ দ্বারা স্বীকৃত। রসুলের আহলে বাইত হচ্ছেন নবীর আওলাদগণ। নবীর আওলাদগণ বলতে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর। পৃথিবীতে সারা দুনিয়ার মানুষদের বংশ তালিকা বাবার থেকে ছেলে, ছেলের থেকে নাতি, এইভাবে বংশ তালিকা। মেয়ের দিক থেকে পৃথিবীর কোনো মানুষের বংশ তালিকা নাই। একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলছেন, এটা আমার বিশেষ মর্যাদা, যেহেতু আল্লাহ পাক আমার কোনো পুত্র সন্তান জীবিত রাখেন নাই। কারণ পুত্র সন্তান জীবিত থাকলে আমার পরে আমার ছেলেরা নবী হতে হয়, নবীর ছেলে কি হয়? নবী হয়। এই জন্য আল্লাহ পাক আমাদের নবীর মাধ্যমে নবুয়তকে ইখতিতাম করেছেন, শেষ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর কোনো ছেলে সন্তান জমিনে বাঁচিয়ে রাখেন নাই। কিন্তু নবীর বংশ দ্বারা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, এটা ব্যতিক্রম আমার জন্য, আমার বংশ দ্বারা থাকবে আমার মেয়ের মাধ্যমে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ দ্বারা কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে। ওনারা আওলাদে রসুল, এরা হচ্ছেন আহলে বাইত। ফাতেমা, হযরত ফাতেমা, আলী, হাসান, হুসাইন, ওনারা হচ্ছেন আহলে বাইত। হাদিসে কেসা দ্বারা একদম পরিষ্কারভাবে সাব্যস্ত। কোরআন শরীফের একাধিক আয়াত দ্বারা নবীর সমস্ত স্ত্রীগণ আহলে বাইত। নবীর স্ত্রীগণ কি? আহলে বাইত। নবীর সাথে যেই নারীর বিবাহ সম্পন্ন হয়েছে, তার সাথে পৃথিবীর কোনো মানুষের আর বিয়ে হওয়া হারাম হয়ে গেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমরা মারা গেলে, আমার স্ত্রী জিন্দা থাকলে পৃথিবীর যে কোনো পুরুষ তাকে বিয়ে করতে পারবে। পারবে কি পারবে না? একজন উইডো, তালাকপ্রাপ্তা বিধবা একজন নারী, তিনি চাইলে, কোরআনে নিষিদ্ধ কয়েকজন পুরুষের কথা বলা আছে, তাদেরকে বাদ দিয়ে পৃথিবীর যে কোনো একজন পুরুষকে একজন মহিলা বিয়ে করতে পারবেন। পারবেন না? পারবেন। কিন্তু বিশেষ মর্যাদা আল্লাহর রসুলের, আর বিশেষ মর্যাদা রসুলের স্ত্রীগণের। আল্লাহ পাক নবীর সাথে যাদের সম্বন্ধ স্থাপন হয়েছে, নবীর বিবিগণ, তাদেরকে কোরআন শরীফের আয়াত দ্বারা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ উম্মতের মা। নবীর বিবিগণ উম্মতের কি? এই জন্য আমরা বলি উম্মাহাতুল মুমিনিন। কি বলি? উম্মাহাতুল মুমিনিন। নবীর স্ত্রীগণ মুমিনদের কি? মা। এবার আপনারা বলেন, মাকে কি বিয়ে করা যায়? মাকে বিয়ে করা যায়? বাবা মারা গেছেন, সন্তান কি তার মাকে বিয়ে করতে পারবে? যেভাবে পারবে না, ঠিক তদ্রূপ আল্লাহর রসুলের স্ত্রীগণকে আল্লাহ পাক কোরআনের আয়াত দ্বারা মা সাব্যস্ত করেছেন। এই জন্য উম্মতের জন্য রসুলের স্ত্রীগণকে বিয়ে করা হারাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীর পজিশন, নবীর স্ট্যাটাস আর আমরা সমান নেই। হ্যাঁ, সমান নেই আমরা, কিন্তু কথায় কথায় আমরা এরকম বলি। আপনি কেউ রসুলের সাথে বেয়াদবি করতেছে বুঝবেন কিভাবে? তার মুখের ভাষা দিয়ে বুঝবেন। তার মুখের ভাষা দিয়ে বুঝবেন। খালি নামাজের দিকে মানুষকে ডাকলে হবে না, খালি হজের দিকে মানুষকে ডাকলে হবে না। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল লালন পালন করেছেন, ছাগল ছড়াইছেন। একজন আশিকে রসুল আর একজন বেয়াদবে রসুলের কথার মধ্যে পার্থক্য থাকবে, আপনি ভালো করে খেয়াল করেন। একজন গুস্তাখে রসুল, যে রসুলকে তার মতো মানুষ মনে করে, সে বলবে রসুল রাখাল ছিলেন। কি সে কি বলবে? কথাটা সত্য, রসুল ছাগল ছড়াইছেন, কিন্তু উম্মতের জন্য রসুলকে রাখাল বলা কুফুরি, হারাম। উম্মত রসুলকে রাখাল বলতে, আমরা আশিকে রসুল হলে কি বলবো? আমরা বলবো আল্লাহর রসুল ছাগল ছড়ায়া, রসুল যে ছাগলের জন্য রহমত, রসুল সমস্ত সৃষ্টির জন্য রহমত হয়ে আসছেন কিনা, রহমতের একটা সিটাপুটা দিয়া, সংস্পর্শ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ছাগল কুলকে আল্লাহর রসুল ধন্য করেছেন। এটা হচ্ছে একজন আশিকে রসুলের কথা। আরেকজন বেয়াদবে রসুল কি বলবে? বলবে রসুল তো রাখাল ছিলেন। বলবে কি বলবে না? এরকম বলে তো আপনি তখন বুঝে নিবেন, আরে সর্বনাশী তো একটা বেয়াদব, এ মোল্লা হইলে কি হবে, এ তো বেয়াদব। সব মোল্লা বেহেশতে যাবে নাকি? সব হুজুর কি বেহেশতে যাবে নাকি? মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার পজিশন হচ্ছে নবী ইমানদারদের জানের চাইতে আরো নিকটে। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ উম্মতের মা। নবীর বিবিগণের মধ্যে একজন স্ত্রী ছিলেন হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। উনার নাম ছিল হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে কেন্দ্র করে একটা চমৎকার ঘটনা আছে, যেখান থেকে আমাদের জন্য দলিল আছে। আল্লাহর রসুলের রওজা শরীফ যেখানটায় নবীজির হুজরা মোবারক, এর চতুর্পাশে উম্মাহাতুল মুমিনিনগণের বাড়ি ছিল, নবীর স্ত্রীগণের, আমাদের মাগণের বাড়ি ছিল। এখানে উনার বাড়ি, এখানে এইভাবে বাড়ি ছিল, হাটিবান্ধা বাড়ি ছিল। যখন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সাম্রাজ্য বড় হচ্ছে, মুসলমান দিন দিন বাড়তেছে, সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে, এমতাবস্থায় মসজিদে নবী শরীফের সংস্কার করা দরকার পড়লো, এক্সটেনশন। মসজিদে নবী শরীফ বড় করা লাগতেছে। তখন উম্মাতুল মুমিনিনগণের গড় গুড়া বাঙ্গা লাগবে। এখন উমর রাদিয়াল্লাহু আনহু মেয়ে, যিনি হযরত হাফসা, উনি কোনোভাবেই এখান থেকে গড় সরাইতে রাজি হচ্ছেন না। নবীজির রওজা শরীফের পাশে, তো নবীজির রওজা শরীফের পাশে, এই জন্য উনি কোনোভাবেই গড় সরাইতে রাজি হচ্ছেন না। উমর রাদিয়াল্লাহু আনহু অনেককে দিয়া সুপারিশ করাইছেন। উমর রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলেকে পাঠাইছেন, যাও তোমার বোনরে একটু বুঝাও, কাজ হয় না, উনি রাজি হন না। পরে স্বয়ং উমর রাদিয়াল্লাহু আনহু গেছেন যে তুমি একটু রাজি হও মুসলিম উম্মার স্বার্থে, কারণ মসজিদ বড় না হলে তো আমাদের অসুবিধা হচ্ছে, নামাজে অসুবিধা হচ্ছে। তখন তিনি বললেন আমি একটা শর্তে রাজি হব। শর্ত হচ্ছে, উমর রাদিয়াল্লাহু আনহু বললেন তোমার গড়টা রওজা শরীফের ওই পাশে বরাবর সোজা অমুক জায়গায় তোমাকে আমি একটা গড় বানায়া দিয়ে দিব, অথবা ওই গড়টা, বিভিন্ন রাওয়াতে আসছে ওই গড়টা উনার বাইয়ের গড় ছিল, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের গড় ছিল। তখন ওই ছেলে রাজি হয়ে গেছেন যে আমি আমার বোনের জন্য এই গড় ছেড়ে দিব, আমার বোন এখানে থাকবেন। তখন উনি বলছেন যে ঠিক আছে, আমি আমার বাইয়ের গড়ে যেতে রাজি আছি, তবে শর্ত হচ্ছে আমার গড় থেকে রওজা শরীফের দিকে একটা জানালা রাখতে হবে, এবং এই জানালা কোনোদিন বন্ধ করা যাবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা আমি গতদিন একটা বই পড়তেছিলাম, ওই বইয়ের মধ্যে এই ঘটনাটা লেখা হয়েছে, শিরোনাম দেওয়া হয়েছে ভালোবাসার জানালা। সুবহানাল্লাহ, ভালোবাসার জানালা। ভালোবাসার জানালা তো ভিতরে কি লেখা একটু পড়ে দেখি। ভালোবাসার জানালা তো আল্লাহর রসুলের একজন স্ত্রী রসুলকে কি পরিমাণ ভালোবাসতেন, রসুল দুনিয়ায় নাই, তিনি ঘরের জানালা রাখতেছেন এবং এটা কন্ডিশন দিচ্ছেন খলিফাতুল মুসলিমিন, উনার বাবা,
উনাকে উনি শর্ত দিচ্ছেন যে আপনি আমাকে আমার শর্তে রাজি হন যে এই জানালা আপনি কখনো বন্ধ করতে পারবেন না। আমি যতদিন জীবিত আছি আমি এখানে বসে রসুলের রওজা শরীফ দেখব। এখন আপনারা দেখেন তো মুল্লাদের ফতোয়ার সাথে উম্মাতুল মুমিনিনগণের আমলের কোনো মিল আছেনি? মুল্লা বলে রওজা শরীফ জিয়ারতের দরকার নাই, মুল্লা বলে ওখানে দোয়া কবুলের কোনো জায়গা নাই, আর আমাদের মা যিনি রসুলের স্ত্রী তিনি বলেন আমার জানালা বন্ধ করা যাবে না, আমি 24 ঘন্টা আমার রসুলের জিয়ারত করতে চাই। এখন কোনটাকে আপনি ভালোবাসা বলবেন? এই মুল্লাদের অন্তরে কোনো নবীর মহব্বত আছে? নবীর কোনো মহব্বত এদের অন্তরে নাই, থাকলে এই জাতীয় কথা এরা কোনোদিন বলতো না। আমাদের শ্রী বিশ্বেশ্বর রায় চৌধুরী ময়মনসিংহের গৌরীপুরের রাজা শ্রী বিশ্বেশ্বর রায় চৌধুরী রাজার ছেলে ছিলেন। শ্রী বিশ্বেশ্বর রায় চৌধুরী ওনারা জমিদার, বিশাল ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর পুরাটা ওনাদের অধীনে ছিল। শ্রী বিশ্বেশ্বর রায় চৌধুরী উনি ব্রিটিশ পিরিয়ডে কলকাতায় পড়াশোনা করেছেন, ইংলিশে অনার্স মাস্টার্স। আমি অনেক আগে পড়ছিলাম, হুবহু সব কথা বলতে পারবো না, অনেক আগে পড়ছিলাম। অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর উনার এক বন্ধু ছিল মুসলমান, ও বন্ধুর সাথে পরিচয়, তারপরে উনি কোরআন শরীফ পড়ে পড়ে, ইংলিশ কোরআন শরীফ পড়ে পড়ে তারপরে উনি মুসলমান হয়ে গেছে। রাজার ছেলে মুসলমান হয়ে যাওয়ার পর উনার বাবা ওনাকে তেজ্য পুত্র করে দিছে, বাবা ওনাকে গ্রহণ করে নাই। তারপর উনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে শিক্ষকতা করেছেন, তারপরে আরও বিভিন্ন জায়গায় উনি কলেজে শিক্ষকতা করেছেন। করার পর একবার দাঙ্গা হয়েছিল, হিন্দু মুসলিম দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা, সাল আমার মনে নাই, বললাম না অনেক আগে পড়ছি। ওই দাঙ্গার পরে ওনার বাড়িতে হিন্দুরা আগুন ধরিয়ে দিয়েছিল। ওনার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা, গর্ভবতী। তো আগুন থেকে ওনারা বাঁচবার জন্য দেয়াল টপকায়া, গেট তালা দেওয়া, গেট খুলবার সময় পান নাই, দেয়াল টপকায়া বাইরে আসার চেষ্টা করেছেন। তো দেয়াল টপকায়া বাইরে আসতে গিয়ে উনি কোনো মতে বের হয়ে এসেছেন, আর উনার স্ত্রী পড়ে, দেয়াল টপকায়া পড়ে উনার স্ত্রী গর্ভবতী অবস্থায় উনি মারা গেছেন। উনি এখান থেকে মনের কষ্টে, ওনার স্ত্রীকে উনি খুবই ভালোবাসতেন আর ইসলাম কবুল করেছেন। স্ত্রীর সাথে উনার আর তো কেউ নাই, তো উনার নাম রাখলেন শেখ নূর মোহাম্মদ। উনি চলে গেলেন মদিনা শরীফ। মদিনা শরীফ আপনারা জানেন সৌদি আরবের আইনে বিদেশি মানুষ গিয়ে সৌদি আরবে সেটেল হতে পারে না। আমাদের দেশ থেকে আপনি গিয়ে ওখানে সেটেল হইতে পারবেন না। আপনি আমেরিকায় সেটেল হইতে পারবেন, লন্ডনে পারবেন, কিন্তু সৌদিতে পারবেন না, আপনার ফিরে আসতে হবে। তো সেটেল হওয়ার তো কোনো সুযোগ নাই। তো জুলফিকার আলী ভুট্টো নাকি জেনারেল জি আমার মনে নাই, সম্ভবত জুলফিকার আলী ভুট্টোর সময় উনি জুলফিকার আলী ভুট্টো গেছেন সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে। তখন তিনি গিয়ে, শিক্ষিত মানুষ তো, তিনি সামহাও অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করে তিনি গিয়ে জুলফিকার আলী ভুট্টোর সাথে দেখা করেছেন। দেখা করে বলছেন যে এই কাহিনী, আমি মুসলমান হয়েছিলাম, আমার এই পরিণতি। তো বলছেন তুমি কি চাও? বলছে আমি এখানে সারা জীবনের জন্য থাকতে চাই। সুবহানাল্লাহ। তখন জুলফিকার আলী ভুট্টো ওনাকে পাকিস্তান হাউস, যেটা এখন আমরা যেটাকে ওই যে কি বলি কূটনীতিক যেটা এমবেসি, তখন ওটাকে পাকিস্তান হাউস বলা হতো। তখন ওই জুলফিকার আলী ভুট্টো ওনাকে পাকিস্তান হাউসের কেয়ারটেকারের চাকরি দিচ্ছেন, আর বলছেন যে সৌদি সরকারের সাথে উনি করেছেন যে ও যতদিন পর্যন্ত ওর আছে, বয়স আছে, হায়াত আছে, ততদিন পর্যন্ত এখানে সে চাকরি করবে। মানে চাকরির সীমা সাধারণত 60-65 থাকে, কিন্তু ওর চাকরির কোনো বয়স নেই। তো উনি তো থাকার পারমিশন পেয়ে গেলেন। তো একজন সাংবাদিক গেছেন করাচি থেকে হজে গিয়ে ওই সাংবাদিক করাচির একটা পত্রিকার মধ্যে এই ঘটনাটা লিখেছেন।
যে একজন মানুষকে তিনি দেখলেন যে রওজা শরীফ ঝাড়ু দেন, রওজা শরীফের দেয়ালগুলা মুছে আর চোখের পানি ছাড়ে। চেহারা দেখলে এই উপমহাদেশের মানুষের মতো লাগে, ভারত পাকিস্তান এই অঞ্চলের মানুষ লাগে। তো ওই সাংবাদিক গিয়ে ওনার সাথে সালাম বিনিময় করে জিজ্ঞেস করেছেন যে আপনার পরিচয় জানতে চেয়েছেন। তখন উনি বলছেন যে আমি অরিজিনালি বাঙালি, আমি এই আর কি। তখন সংক্ষেপে বলার পরে ওনার আগ্রহ জেগে গেছে, সাংবাদিক তো। উনি বলছেন যে আপনার যদি সময় থাকে তাহলে আপনাকে নিয়ে একটু চা খাই। তো রেস্টুরেন্টে চা খাইতে খাইতে জিজ্ঞেস করছেন যে আপনি কিভাবে এখানে আসলেন, ঘটনা কি। তখন তিনি পুরা কাহিনী বললেন যে আমি ময়মনসিংহের রাজার ছেলে ছিলাম, কিভাবে মুসলমান হলেন, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, কিভাবে ওখানে গেলেন, লম্বা কাহিনী সব লিখছে পত্রিকায়, বিশাল বড় বিষয়। আমি 4-5 বছর আগে পড়ছিলাম। তারপর ওই সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে তো এখন আপনি কি করেন। তখন বলল যে আমাকে যখন পাকিস্তান হাউসের কেয়ারটেকারের চাকরি দিয়ে গেল জুলফিকার আলী ভুট্টো, তারপরে আমি যখন বুড়ো হয়ে গেলাম তখন আমি অনুরোধ করলাম, আমার এর মধ্যে একটা গুডউইল তৈরি হয়ে গেছে, সবাই আমাকে পছন্দ করে, মায়া করে। তখন আমি অনুরোধ করলাম যে আমি জীবনের শেষ সময়টা রওজা শরীফে খেদমত করতে চাই, নবীজির রওজা শরীফে খেদমত করতে চাই। তো সৌদি সরকার আমাকে অনুমতি দিয়ে দিল রওজা শরীফের ঝাড়ুদারের চাকরি। সুবহানাল্লাহ। তখন ওই সাংবাদিক বলতেছেন তো আপনার স্ত্রী সন্তান তো নাই, আর বিয়েও করে নাই, আর উনি বিয়ে করে নাই, তো আপনার শেষ ঠিকানা কোথায়, আপনি থাকেন কই, খান কিভাবে, কি শেষ জীবন বাকি যে কয়দিন বাঁচবেন কি করবেন। শেখ নূর মোহাম্মদ উনার নাম, একটু আগে বলছি, শ্রী বিশ্বেশ্বর রায় থেকে নাম পরিবর্তন করে বলা আছে শেখ নূর মোহাম্মদ। শেখ নূর মোহাম্মদ নবীজির রওজা শরীফের গম্বুজে খাদরার দিকে শাহাদাত আঙ্গুল তুললেন, বললেন ভাই এই রওজায়ে আকদস মোবারকের সবুজ গম্বুজের দিকে তাকায় আমি সারা দিন কাটাই। আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, আমি মদিনাতুল মুনাওয়ারায় কোনো বাড়ির মালিক হই নাই, কোনো বাড়ি কিনি নাই। যতদিন কেয়ারটেকার ছিলাম পাকিস্তান হাউসে, যতদিন কেয়ারটেকার ছিলাম ওখানেই থেকেছি। ওখান থেকে যখন এখানে অনুমতি পেয়েছি আমি আর কোনো বাড়িঘরের প্রয়োজন অনুভব করি নাই। আমি সারাদিন রওজা শরীফের ঝাড়ুদারের কাজ করি, রওজা শরীফের দেয়াল মুছি। সন্ধ্যা হয়ে গেলে, রাত হয়ে গেলে রওজা শরীফের ছায়ার নিচে আমি ঘুমায়া পড়ি। এটা হচ্ছে আমার শেষ ঠিকানা। এর থেকে বেশি শান্তি পৃথিবীর আর কোথাও আমি পাই নাই। আমি যখন নবীজির রওজা শরীফ মুছি, নবীজির রওজা মুবারক ঝাড়ু দেই, আর আমি যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামার গম্বুজে খাদরার ছায়ার মধ্যে যখন আমি মাথা দিয়া আমি যখন শুই, আমার প্রশান্তির যে ঘুম আসে, আমার আর কোনো ঠিকানার দরকার না। ইনাদেরকে বলা হয় আশিকে রসুল। ইনাদেরকে কি বলা হয়? আশিকে রসুল। আপনি কোনো বেয়াদবের ফতোয়া শুনবেন না। আমার নিজের একটা ঘটনা বলি। আমি 2013 সালে হজে গেছি। তো আমাদের কাফেলায় আমরা প্রায় 70 জনের মতো মানুষ ছিলাম হজের কাফেলায়। কয়েকজন আমরা মদিনা শরীফ যে কয়েকদিন ছিলাম, রওজা শরীফের দক্ষিণ পাশ যেটা উঠান, এই উঠানটার পরে হচ্ছে জান্নাতুল বাকি শরীফ। জান্নাতুল বাকি শরীফ আর নবীজির রওজা শরীফের মাঝখানের যে খালি জায়গা উঠান, এই জায়গাটাতে বিকালবেলা আসর থেকে প্রায় এশা পর্যন্ত হাজার হাজার আশিকে রসুলদের ঢল নামে। যারা নবীর আশিক তারা এই জায়গাটা টার্গেট করে, কারণ এখান থেকে বসলে গম্বুজ, রওজা শরীফের গম্বুজটা সরাসরি দেখা যায়, আর গম্বুজের ছায়াটা বিকালবেলা এখানে পড়ে। বিশ্বাস করেন, আমার দেখা ঘটনা আমি বলতেছি। আসরের আজান হচ্ছিল,
মসজিদে নববী শরীফে আসরের আজান হচ্ছে, আমরা রওজা শরীফের পাশে গম্বুজের ছায়ার মধ্যে উঠানে বসে আছি। আসরের আজান হচ্ছে, পাকিস্তানি একজন হাজী সাহেব রওজা শরীফের গম্বুজের দিকে এইভাবে তাকায় আছে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতেছে, বসার থেকে আল্লাহর ওই বান্দা মাটিতে শুয়া আজানের ভেতরেই রওজা শরীফ দেখে দেখে ইন্তেকাল হয়ে গেছে। আমি নিজে দেখেছি, এইভাবে রওজা গম্বুজ দেখে দেখে শুয়ে গেল, শুয়ে মউত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি গুনাহ মাফ করাইতে চাও, শর্ত কয়টা? কয়টা? যারা প্রথম দিকে ছিলেন তারা তো মনে রাখার কথা, গুনাহ মাফ করাইতে গেলে শর্ত কয়টা? সূরা নিসা 64 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 64। গড়ে গিয়ে কোরআন শরীফ খুলে দেখে নেবেন। 1 নাম্বার শর্ত আল্লাহ পাক দিচ্ছেন, জাউকা, তারা যদি ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা শরীফে চলে আসে। 2 নাম্বার শর্ত হচ্ছে ফাস্তাগফিরুল্লাহ, তারা যদি আপনার রওজা শরীফে বসে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে। 3 নাম্বার শর্ত হচ্ছে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি রাসূলও যদি তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে মাফ চান। এই 3 শর্ত যদি একত্রে পাওয়া যায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই অবশ্যই তারা আমি আল্লাহকে তওবা কবুলকারী দয়ালু হিসেবে পাবে। তাহলে রওজা শরীফে যাওয়া, গুনাহ মাফির জন্য, তওবা কবুলের জন্য রওজা শরীফে যাওয়া কার হুকুম? তখন কেউ যদি বলে রওজা শরীফ জিয়ারতের মধ্যে কোনো সওয়াব নাই, জিয়ারতের কোনো দলিল খুঁজে পায় না, সে তো কোরআনই পড়ে নাই। কথা কি ঠিক না বেঠিক? সে কোরআনই পড়ে নাই। রওজা শরীফ জিয়ারতের দলিল খুঁজে পায় না, সে মুফাসসিরে কোরআন, কোরআনটা কোনটা পড়লো? কোন কোরআন সে পড়লো? রওজা শরীফ জিয়ারতের দলিল সে খুঁজে পাচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআনি যায়রান লা তাহমিলুহু হাজাতান ইল্লা জিয়ারাতি। খুব ভালো করে কথাটা খেয়াল করবেন। আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম, বহু মানুষ এখন হজে যাচ্ছে ব্যবসার উদ্দেশ্যে, উমরায় যায় ব্যবসার উদ্দেশ্যে। নবীজি বলছেন, মান জাআনি যায়রান লা তাহমিলুহু হাজাতুন ইল্লা জিয়ারাতি, যেই ব্যক্তি কেবলমাত্র আমার রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আসলো, লা তাহমিলুহু হাজাতুন ইল্লা জিয়ারাতি, আমার জিয়ারত ছাড়া তার অন্য কোনো হাজত নাই। কথা কি বুঝছেন আপনারা? আমার জিয়ারত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই, শুধুমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে রওজা শরীফে আসলো। কানা হাক্কান আলা নাকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, ওই উম্মতের জন্য কিয়ামতের দিন আমি নবীর সুপারিশ করা আমার উপরে হক হয়ে যায়। শুধু আমার জিয়ারতের জন্য আসবে, আর কোনো উদ্দেশ্য নয়। তার সুপারিশ করা আমি নবীর কি হয়ে যায়? অধিকার। আমার উপর তার অধিকার প্রতিষ্ঠা হয়ে যায়। আমার উপর তার কি হয়ে যায়? অধিকার প্রতিষ্ঠা হয়ে যায়। আমি তাকে সুপারিশ করব। অন্য রিওয়ায়াতে এসেছে, ওফি রিওয়ায়াতিন কানা লাহু হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আনা কুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা। অন্য রিওয়ায়াতে এসেছে, আল্লাহর উপরে এটা হক হয়ে যায়, ওই বান্দার জন্য আল্লাহ আমাকে সুপারিশকারী বানায় দেন। তারা দলিল খুঁজে পান না রসুলের রওজা শরীফ জিয়ারতের জন্য। এর থেকে আফসোস, রসুলের উম্মত, রসুলের উম্মত, আমার মাঝে মাঝে সন্দেহ হয় এরা অন্য কোনো নবীর উম্মত কিনা। রসুলের উম্মত রসুলের রওজা শরীফ জিয়ারত না জায়েজ ফতোয়া দেয়, এ কি রসুলের উম্মত হতে পারে নাকি? রসুলের উম্মত হয়ে কিভাবে রসুলের রওজা শরীফ জিয়ারত না জায়েজ ফতোয়া দেয়? হাদিস শরীফের মধ্যে এসেছে, সময় নাই কোন কথা ছেড়ে কোন কথা বলবো। বুখারী শরীফ 2য় খণ্ড, বাবু মা জা ফি ফাতিহাতিল কিতাব, 624 পৃষ্ঠা, বুখারী শরীফের 2য় খণ্ড, লেবাননের ছাপা।
হাদিস শরীফ এসেছে আন আবি সাঈদ আল মুআল্লা ক্বালা কুনতু উসাল্লি ফিল মসজিদি। হযরত আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি মসজিদে নববী শরীফে নামাজের মধ্যে ছিলাম। মসজিদে নববী শরীফে আমি নামাজের মধ্যে ছিলাম। ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাম উজিবহু। আমি নামাজের ভেতরে, রসুল দেখলেন আমি নামাজের ভেতরেই রসুল আমাকে ডাকলেন। নামাজের ভেতরেই রসুল আমাকে কি ডাকলেন, আমি জবাব দিলাম না। নামাজ শেষ করার পর তড়িঘড়ি করে আমি রসুলের দরবারে গেলাম, যেহেতু রসুল আমাকে ডেকেছেন। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ ইন্নী কুনতু উসাল্লি। আমি গিয়ে রসুল কথা বলবার আগেই আমি কথা বলা শুরু করলাম। ইয়া রাসূলাল্লাহ ইন্নী কুনতু উসাল্লি, আপনি ডাক দিয়েছিলেন, আমি তো নামাজে ছিলাম। আমি কিসে ছিলাম? ভালো করে বিষয়টা বুঝেন, আমি নামাজে ছিলাম। ফাকাল আলাম ইয়াকুলিল্লাহু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম লিমা ইউহীকুম। আল্লাহর নবী বললেন, ওরে আবু সাঈদ মুআল্লা, তুমি কি কুরআনুল কারীমের এই আয়াতে কারিমা পড়ো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম লিমা ইউহীকুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, নির্দেশ দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, রসুল তোমাদেরকে যখন ডাক দিবেন, তোমরা যেই অবস্থায় থাকো, নামাজে হোক আর নামাজের বাইরে হোক, স্ত্রী সহবাসে হোক, যেখানে হোক, রসুল ডাক দেওয়ার সাথে সাথে সাড়া দিতে হবে। আবু সাঈদ মুআল্লা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে জিনিসটা আমি বুঝি নাই, আমার বেয়াদবি হয়েছে, ভুল হয়েছে। অর্থাৎ রসুল ডাক দিলে নামাজ ব্যঙ্গে রসুলের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। নামাজে আছেন, মা ডাক দিলে জবাব দিতে পারবেন না, পীর সাহেব ডাক দিলে জবাব দিতে পারবেন না। নামাজের ভিতরে আছেন, কোন অবস্থাতেই আপনি কারো ডাকে জবাব দিতে পারবেন? বলেন পারবেন না, নামাজ ভেঙ্গে যাবে। কিন্তু নামাজ ভেঙ্গে রসুলের ডাকে জবাব দেওয়া ওয়াজিব। আমি কি কিচ্ছা শোনাচ্ছি নাকি আপনাদেরকে? বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর শরীফ জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। নবীজি বলেছেন, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে সমস্ত মোল্লারা বলে রওজা মোবারক জিয়ারত হজের অংশ নয়, তোমরা শোনো, আল্লাহর নবী বলেছেন, যে হজ করতে আসলো অথচ আমার জিয়ারতে আসলো না, সে আমার উপরে জুলুম করলো। সে আমার উপরে কি করলো? জুলুম করলো। বলেন তো, নবীর উপরে কেউ জুলুম করার পরে কি তার হজ কবুল হইল? আপনাদের ইনসাফ কি বলে? নবীর উপরে জুলুম করেছে এরকম মানুষের কি হজ কবুল হয়েছে? তাহলে জিয়ারত করা হজের অংশ নয়, কিন্তু জিয়ারত করা হজ কবুলিয়তের অংশ। আপনি যদি রওজা শরীফ জিয়ারত না করেন, আপনি সারা জিন্দেগি হজ করলেও আপনার হজ কবুল হবে না। আপনার হজ কবুল হবে না। হজ করবেন মক্কায়, কবুল করাবেন মদিনা শরীফ গিয়া। হজ করবেন কোথায়? আর কবুল করাইতে হবে কোথায় গিয়া? মদিনায় গিয়ে কবুল করাইতে হবে। এটা যদি না করেন, আসল কথা হচ্ছে কি জানেন, যারা ফতোয়া দেয়, আমি তো গেছি, তো আল্লাহ একবার নিছেন আমারে, বেশি তো যাওয়ার সুযোগ। যারা ফতোয়া দেয়, এখানে মানুষকে বিভ্রান্ত করে, জিয়ারত না যায়, এরাও লুকায় লুকায় জিয়ারত, সবগুলা জিয়ারত করে। জিয়ারত না করিয়ে ওখানে গিয়ে টিকতে পারবে নাকি? যারা বাংলাদেশে কেয়াম নাজাইজ বলে, এরা ওখানে সবাই গিয়ে রসুলের রওজা শরীফে দাঁড়ায় নবীকে সালাম দেয়। কি কথা ঠিক না বেটি? যারা এখানে নাজাইজের ফতোয়া দেয়, ওখানে গিয়ে সব ওরা করে, মানুষকে মাঝখান দিয়ে বিভ্রান্ত করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা ওয়াফাতি, যেই ব্যক্তি হজ করলো আমার ওফাত শরীফের পরে, যেই ব্যক্তি হজ করলো, হজ করার পরে আমার জিয়ারতে আসলো, কানা কামান জারানি ফি হায়াতি, সে যেন জীবিত অবস্থায়, জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো।
যে হজ করে আমার জিয়ারতে আসলো, সে যেন জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জারানি ইলাল মদিনা, যারা মদিনা শরীফে আসলো, কুনতু লাহু শাফিআন ওয়া শাহীদান, তার জন্য আমি সুপারিশকারী হব এবং কিয়ামতের ময়দানে আমি তার জন্য সাক্ষী দিব। পড়েন সুবহানাল্লাহ। উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন। আমার হাতে এখন সময় নাই, আমি ছেড়ে দিচ্ছি। এক হাদিসের মধ্যে এসেছে বাইহাকি শরীফের মধ্যে, মান জারানি মুতাআম্মিদান কানা ফি জাওয়ারি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারতে আসলো, রওজা জিয়ারতের নিয়তে, মুতাআম্মিদান মানে রওজা জিয়ারতের নিয়তে, আমার রওজা শরীফ জিয়ারতের নিয়তে যে ব্যক্তি আসলো, কানা ফি জাওয়ারি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে আমার প্রতিবেশী হবে। ওয়ামান মাতা ফি আহাদাম মিনাল হারামাইন, যে ব্যক্তি দুই হেরেমের কোথাও মারা গেল, মক্কাতুল মুকাররমায় অথবা মদিনাতুল মুনাওয়ারার দুই হেরেমের ভিতরে যদি কেউ মারা যায়, বাআসাহুল্লাহু মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে নিরাপত্তার জিম্মায় উঠাবেন। যদি কেউ মক্কা অথবা মদিনায় মারা যায়, ইন্তেকাল করে। এই জন্য উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন দোয়া করেছেন এবং উনার দোয়া কবুল হয়েছে। আমি বহুবার আপনাদেরকে বলেছি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক। উমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, আয় আল্লাহ, তোমার রাস্তায় জিহাদ করে শহীদ হওয়ার আমাকে তৌফিক দিও, শাহাদাতের মওত দিও, ওয়া ফি বালাদি রাসূলিক, আর রাসূলের শহরে মদিনা শরীফে আমার মৃত্যু দিও। উমর রাদিয়াল্লাহু আনহুর দুই দোয়া কবুল হয়েছে, তিনি শহীদ হয়েছেন এবং মসজিদে নববী শরীফে ওনার শাহাদাত হয়েছে। সুবহানাল্লাহ বলুন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, মুসনাদে আহমদে হাদিস এসেছে, আল্লাহুম্মা লা তাজআল মানায়ানা বিমাক্কা হাত্তা নাখরুজা মিনহা, আয় আল্লাহ, মক্কায় যেন আমার মওত না হয়, আমার মওত যেন মদিনা শরীফ গিয়ে হয়। নবী দোয়া করেছেন, নবী মদিনা শরীফ গিয়ে যেন আমার মওত হয়। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন, মান ইসতাতা আন ইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়ামুতা বিহা, নবী বলেন, যার সামর্থ্য আছে সে যেন মদিনায় গিয়ে মরে। সুবহানাল্লাহ পড়েন না। যার তৌফিক আছে, থাকবার সুযোগ আছে মদিনা শরীফ থেকে, যেন সে মরে। সুবহানাল্লাহ। এই হাদিসটা বলে শেষ করি। আপনারা দেখতেছেন সারা বহু, আমি হাজার হাজার কথার থেকে কয়েকটা কথা বললাম, আমার সামনে বহু নোট। আপনারা দেখতেছেন আমার দেশের যুবক ছেলেরা, মেয়েরা, সারা পৃথিবীর থেকে মানুষ, লন্ডন, আমেরিকা, ইউরোপ, আমেরিকার দিকে আকৃষ্ট, সবাই ওখানে গিয়ে সেটেল হবে, টাকার মালিক হবে, বাড়ির মালিক হবে, গাড়ির মালিক হবে। কিন্তু কিয়ামত যখন হবে, কি হবে জানেন? এটার পুরা বিপরীত ঘটনা ঘটবে। আমি এর আগেও আপনাদেরকে বহুবার এই কথা বলেছি। হাদিস শরীফটা শোনেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনাতি কামা তা'রুজুল হাইয়াতু ইলা হুজরিহা। একটা সাপ যেভাবে সারা দিন ঘোরাফেরা করে, শেষ বেলা যেভাবে তার গর্তের ভিতরে এসে ঢুকে যায়, কিয়ামত যখন হবে, দাজ্জাল যখন বের হবে, সারা পৃথিবীর ঈমানদারেরা নিজেদের ঈমান রক্ষার জন্য তারা মদিনার দিকে দৌড়াবে। মদিনা হচ্ছে ঈমানের শেষ আশ্রয়স্থল। মদিনাতুল মুনাওয়ারা ঈমানের শেষ ঠিকানা, শেষ আশ্রয়স্থল। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দোয়া করে গেছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দি'ফাই মা জাআলতা মিনাল বারাকাতি। আল্লাহ, তুমি মক্কায় যেই পরিমাণ বরকত দিয়েছো, তার দ্বিগুণ বরকত তুমি মদিনাতুল মুনাওয়ারায় দিয়ে দাও। এরকম আরো বহু হাদিস আছে। হযরত ঈসা আলাইহিস সালামের একটা কওল আছে, ঈসা আলাইহিস সালামের একটা কওল আছে, ওয়ালাইন কামা আলা কাবরি ফাকালা ইয়া মুহাম্মদ লাউজিবান্নাহু। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মুসলমান ইমানদার রাসূলকে হায়াতুন নবী বিশ্বাস করে, আল্লাহর রাসূলের রওজা শরীফের সামনে গিয়ে যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়,
আল্লাহর রসুল আশিকে রসুলের ডাকের জবাব রওজা শরীফ থেকে দিয়ে দেন। এই জন্য জজবুল কুলুবিলা দিয়ারুল মাহবুবে শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বিস্তারিত ওই যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম আয়াতের তাফসীর লিখেছেন, ব্যাখ্যা লিখেছেন। সময় থাকলে আপনারা পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ শরীফ, মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস মুবারকের জিয়ারত আমাদের সবাইকে আল্লাহ নসিব করুন। সবাই পড়ুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত জুমায় দোয়া চেয়েছিলাম, দোয়া করেও ছিলাম আমরা। গত জুমায় আমাদের সিলেট এই